কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। মাননীয় উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, উনি আসলে তার যেই দায়িত্ব গ্রহণের যেই বাস্তবতা ওটা উল্লেখ করেছেন, এবং কোন ধরনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন ধরনের গভর্নমেন্ট ফন্ড হয়েছে, এটা সম্বন্ধে উনি ওনার বক্তব্য উল্লেখ করেছেন এবং সামনে যাত্রাপথ উনি ব্যাখ্যা করেছেন যে আমরা এইভাবে এগোতে চাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা নতুনভাবে গঠন বা পরিগঠন করব। কিন্তু এখানে ছাত্ররা যখন প্রশ্ন করেছিলেন, যখন অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা হচ্ছে ভারত বাংলাদেশ কোয়েশ্চেন নিয়ে, এই সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বলেছেন। তারপর হচ্ছে বিচার নিয়ে যখন প্রশ্ন এসেছে, এটা আসিফ নজরুল স্যার এটা ব্যাখ্যা করেছেন। আবার কোনো কোয়েশ্চেন অন্যান্য উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ব্যাখ্যা করেছে। কিন্তু এখানের মধ্যে দিয়ে একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা নির্ধারিত হয়েছে, বা বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা উত্তর দেওয়া হয়েছে। কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন ওইভাবে বা কোনো পয়েন্ট অফ ভিউর বদলে গত এক মাস ধরে যেই ধরনের বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে দিয়েছে, ওই সকল বক্তব্যগুলি মূলত রেটারেটেড হয়েছে। বিশেষ করে ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই, তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যে সংস্থা আছে, এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো এসেছে, যেমন তেমনি ভাবে বিচারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগোচ্ছে, এবং ওইটার মাধ্যমে পক্ষ থেকে তাদের সাথে ওনার মত বিনিময় হয়েছে, এবং ওদের থেকে কনসার্ন নেওয়া, ওদের সাথে কনসালটেশনের সুযোগ তৈরির জন্য এই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং ওই প্রোগ্রামে স্যার তার আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন, এবং তিনি যে ছাত্রদের থেকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা করছেন, এটা স্যার শিক্ষার্থীদের কাছে ব্যক্ত করেছেন। এবং শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে অভিমত ব্যক্ত করেছেন যে কিভাবে কোন পর্যায়ে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং শিক্ষা বা ক্যাম্পাসে সংস্কার প্রয়োজন। বলতো এটা এক ধরনের ডায়ালগ ইন ডিসকাশন ছিল, এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, এবং তাদের জায়গা থেকে তাদের অনুভূতি এবং তাদের কারো নিজস্ব প্রস্তাবনাও ছিল, ব্যক্ত করেছেন কিভাবে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অথবা রেসপেক্টিভ মিনিস্ট্রি থেকে চালিত করতে চান, এটাও তারা ব্যক্ত করেছেন। এছাড়া স্যার এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মতামতের ভিত্তিতে স্যার অনেকগুলো সরকারের বা রাষ্ট্রের অনেকগুলো পয়েন্ট অফ ভিউ স্যার বর্ণনা করেছেন। তো এটা একটা ডিসকাশন মূলত ছিল, যেটা স্যারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা লেজিটিমেসি যেই অংশ যারা দিয়েছেন, যে ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে উনি তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য তাদের পক্ষ থেকে তিনি এই জিনিসটাকে রেটারেটেড করা হয়েছে, এবং তাদের কনসার্নগুলো নিয়ে উনি সামনে কিভাবে যাত্রা পথে এগোবেন এটা সম্বন্ধে উনি ওনার ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেন, বলেছেন যে ধর্মকে ব্যবহার করে যে ধরনের রাজনীতি হয়, সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এইটা ছাত্রদের একটা অংশের, যদি আমি বলি, অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য, ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি।